কি পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে? ফোকায়ে হানাফির মতে সামর্থ্যবান সচ্ছল ব্যক্তিদের জন্য কোরবানি ওয়াজিব। সচ্ছল ব্যক্তি বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের উপরে জাকাত ফরজ হওয়ার মতো অর্থ যাদের কাছে আছে। জাকাত ফরজ হওয়ার মতো অর্থ বলতে 83 গ্রাম রূপা অথবা 52.5 ভরি রূপা, এটার মালিকানা যার কাছে আছে, এই 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 রূপা কেনার মতো টাকা যার কাছে আছে, অর্থাৎ 80 থেকে 85 হাজার প্লাস মাইনাস এক এক সময় রূপার দাম উঠে নামে, সেটার হিসাব অনুযায়ী আপনি ঠিক করবেন। তো এইভাবে যদি রূপা আপনার এইভাবে যদি আপনি নেশাবের মালিক হন ইয়ের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে, তাহলে আপনার পরে কোরবানি ওয়াজিব হবে। রানী বেগম আপনি লিখেছেন, সিজারের বাচ্চা চুল 7ম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা, পরে কেটেছে, চুলের পরিমাণ স্বর্ণ টাকা দান করা যাবে কিনা? বাচ্চার 7ম দিনে চুল কাটটা হলো মুস্তাহাব। অতএব কোনো কারণে এটা যদি অসুবিধা মনে করেন, বাচ্চার সমস্যা হতে পারে, অথবা সিজারিয়ান বাচ্চা, ডাক্তারের অনুমোদন নাই, অথবা সামহাও কোনো কারণে কাটতে পারেন নাই, তো পরে কাটবেন, কোনো অসুবিধা নেই। 7ম দিনের কাটাটা ফরজ ওয়াজিব কিছু না, তবে মুস্তাহাব। পরে কাটলে হয়তো মুস্তাহাবটা আদায় করে না, জাস্ট এটুকু। আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করে সেটাও মুস্তাহাব, যার কারণে আপনি সেই ইয়েটা আপনার চুলটা যখনই কাটবেন তখনই সেটা ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য আপনি দান করে দিবেন। এটি সুনানে তিরমিজি বর্ণিত একটি হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানের সাথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করেছেন। ওয়াকালা ইয়া ফাতিমা ইহলিকি রাসা, এবং বলেছেন, হে ফাতেমা, তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাহ, এবং তার চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও। এরপর প্রশ্ন করেছেন আরশি রহমান, আপনি লিখেছেন, আমার স্বামী অনেকগুলো টাকা রেখে ভুলে গেছেন, আমি সেগুলো তাকে না জানিয়ে খরচ করেছি, এখন আমি কি গুনাহগার হব? বোন আরশি রহমান, আপনার স্বামী আপনার কাছে কোনো টাকা রেখে যদি ভুলে যান, আপনার দায়িত্ব তাকে স্মরণ করিয়ে দেন। তাকে স্মরণ করিয়ে না দিয়ে সেটা যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। কারণ কেউ আপনার কাছে কোনো টাকা রাখলে সেটি আমানত, আর আমানতের খেয়ানত করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাত লাহ, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার কিন্তু দিনদারিতা নেই। সো আপনার কর্তব্য হবে আপনার স্বামীর রেখে দেওয়া টাকাটা তাকে ফেরত দেওয়া। আর যদি একান্ত খরচ করেই ফেলে থাকেন, যেমনটি আপনি বলেছেন, তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমোদন নেবেন যে তোমার এই টাকাটা আমার কাছে ছিল, আমি খরচ করে ফেলেছি। এমডি মোতালেব আপনি লিখেছেন, গেঞ্জি পরে ইমামতি করা যাবে কিনা? ইমামতি করা যাবে সেই পোশাকে যে পোশাকে নামাজ পড়া যাবে। যেটাতে নামাজ পড়া যাবে না সেটাতে ইমামতিও করা যাবে না। গেঞ্জি পরে, যে সমস্ত গেঞ্জি পরে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, সে ধরনের পোশাক পরে নামাজ পড়া অনুচিত, মাকরুহ। ঠিক একইভাবে সেগুলো পরে ইমামতি করাটাও অনুচিত এবং মাকরুহ। হ্যাঁ, যদি এমন হয় যে এমন কোনো ড্রেস হয় যেটা পরে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের সাথে বসতে যাই, মিটিং করতে যাই, তাহলে সেক্ষেত্রে সেটা পরে আপনি নামাজ পড়তে অসুবিধা নেই, ইমামতি করতেও অসুবিধা নেই। হ্যাঁ, কখনো যদি এমন হয় যে ইমাম নাই, এর চেয়ে উপযুক্ত ব্যক্তি নাই, তখন নিরুপায় এরকম ব্যক্তিকে ইমামতি করতে দিলেন, সেটা ভিন্ন কথা, সেটা অবশ্যই জায়েজ হবে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, শোভা গ্রহণ করো, অর্থাৎ তোমরা সেখানে সুন্দর উত্তম পোশাক পরে সালাত আদায় করার চেষ্টা করো। তো যার কারণে সালাত আদায়ের সময় আমাদের উত্তম পোশাক থাকা এটা বাঞ্ছনীয়। যদি অবহেলা করি আমরা সালাতের প্রতি, সেটা অবহেলার শামিল হবে, বিবেচিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।